আচ্ছা, একটা দৃশ্য একটু কল্পনা করা যাক। একজন মানুষ তার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক যাত্রার জন্য তৈরি হচ্ছেন, হজ। সবকিছু গোছানো শেষ, কিন্তু মনের গভীরে একটা চিন্তা খচখচ করছে। কিরকম চিন্তা? এই যে, এই দীর্ঘ সময়ে আমার ব্যবসা বা কাজের কি হবে, পরিবারের রুজি রোজগারেরই বা কি হবে? এই যে জাগতিক চিন্তা, এটা কি তার ইবাদতের বিশুদ্ধতাকে নষ্ট করে দিচ্ছে? মানে এটা কি কোনো পাপ? এই দৃশ্যটা কিন্তু শুধু কাল্পনিক নয়, এটা খুবই বাস্তব একটা দ্বন্দ্ব। আধ্যাত্মিকতা সর্বোচ্চ শিখরে ওঠার চেষ্টার সময় জাগতিক দায়িত্বের চিন্তা আসাটা খুবই স্বাভাবিক। আর এই দ্বন্দ্বের মধ্যেই তো একটা অসাধারণ উত্তরের সম্ভাবনা লুকিয়ে আছে, তাই না? একদম। আর আজ আমরা ঠিক সেই উত্তরটাই খুঁজব। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে পবিত্র কুরআনের এমন একটি আয়াত যা এই দ্বন্দ্বের সরাসরি সমাধান দেয়। সূরা আল বাকারার ১৯৮ নম্বর আয়াত। হ্যাঁ, এই একটি আয়াত। আমাদের হাতে থাকা ভার্সনগুলোতে এই আয়াতের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে, এর প্রেক্ষাপট আছে, আর আধুনিক জ্ঞান-বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য তুলে ধরা হয়েছে। আমাদের লক্ষ্য হল এই আয়াতটির গভীরে গিয়ে বোঝা ইসলাম কিভাবে ইবাদাত আর জীবন জীবিকাকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে না দেখে এক সূত্রে গাঁথার কথা বলে। চলুন এই উন্মেষণ শুরু করা যাক। অবশ্যই। আজকের আলোচনা সূরা আল বাকারার ১৯৮ নম্বর আয়াতকে কেন্দ্র করেই। প্রথমে আয়াতটি তার মূল আরবি উচ্চারণে শোনা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান মির রাব্বিকুম ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। আপনি আয়াতটা যেভাবে শোনালেন, সেখানে লাইসা আলাইকুম জুনাহুন বা তোমাদের ওপর কোনো পাপ নেই, এই কথাটা খুব জোরালোভাবে এসেছে। ঠিক। আর ঠিক তারপরেই বলা হচ্ছে আন তাবতাগু ফাদলান মির রাব্বিকুম, অর্থাৎ তোমাদের রবের অনুগ্রহ খোঁজার কথা। এই দুটোকে একসাথে মিলিয়ে এর সরল অর্থটা কি দাঁড়ায়? আপনি একদম ঠিক জায়গায় লক্ষ্য করেছেন। এই সরাসরি ঘোষণাটাই আয়াতের মূল চাবিকাঠি। এর সরল বাংলা অনুবাদটা হল, তোমাদের প্রতিপালকের অনুগ্রহ রিজিক ও বাণিজ্য অনুসন্ধান করলে তোমাদের জন্য কোনো পাপ নেই। আচ্ছা। অতঃপর যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে, তখন মাশারুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করবে, আর তোমরা তাকে সেভাবেই স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের পথ দেখিয়েছেন, যদিও এর আগে তোমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। কোনো পাপ নেই, এই কথাটা এতটাই দ্ব্যর্থহীন যে মনে হচ্ছে এটা সরাসরি কোনো একটা ভুল ধারণাকে শুধরে দেওয়ার জন্য বলা হয়েছে। এমন স্পষ্ট করে বলার পেছনের প্রেক্ষাপটটা কি ছিল? ঠিক তাই। এর পেছনে একটি শক্তিশালী প্রেক্ষাপট আছে, যাকে কুরআনের পরিভাষায় বলে শানে নুজুল। শানে নুজুল? হ্যাঁ, জাহিলি বা প্রাক ইসলামী যুগে আরবের কিছু গোত্রের মধ্যে এই ধারণাটা খুব প্রচলিত ছিল যে হজের মতো একটা পবিত্র অবস্থায় ব্যবসা বাণিজ্য বা যে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করাটা একটা বড় ধরনের পাপ। ও আচ্ছা, মানে তাদের মনে হতো ইবাদতের পবিত্রতা জাগতিক কার্যকলাপের কারণে নষ্ট হয়ে যায়। একদম। এক ধরনের চরমপন্থী ধারণা ছিল যে আধ্যাত্মিক হতে হলে জাগতিক সবকিছু থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলতে হবে। আর এই ধারণাটাই কি পরে মুসলিমদের মনেও দ্বিধা তৈরি করেছিল? হ্যাঁ, ইসলামের প্রাথমিক যুগের কিছু মুসলিমের মনেও এই দ্বিধাটা তৈরি হয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হজের সফরে কি আমরা আমাদের পুরনো অভ্যাস অনুযায়ী ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারব? তাদের মনে একটা ভয় ছিল, এটা হয়তো তাদের হজের সওয়াব কমিয়ে দেবে বা হয়তো কবুলই হবে না। বুঝতে পারছি। ঠিক এই দ্বিধা আর ভয় দূর করার জন্যই আল্লাহ এই আয়াতটি নাজিল করেন। এটা ছিল একরকম বিপ্লবী ঘোষণা। আল্লাহ যেন বলছেন, তোমরা যেটাকে পাপ ভাবছ সেটা আসলে পাপ নয়। এটা তো তাহলে একটা বিরাট মানসিক স্বস্তি ছিল সেই সময়ে মানুষদের জন্য। তাহলে আল্লাহ এখানে দুটো বিষয়কে কিভাবে এক করলেন? একদিকে জাগতিক কাজের অনুমতি, আবার অন্যদিকে হজের মূল উদ্দেশ্যটাও ঠিক রাখা। এখানেই তো আয়াতের সৌন্দর্য। আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছেন। তিনি অনুমতি দেওয়ার পরপরই মূল কাজটা স্মরণ করিয়ে দিচ্ছেন। কি সেই শর্ত? তিনি বলছেন, হ্যাঁ, তোমরা ব্যবসা করতে পারো, কিন্তু যখন আরাফাত থেকে ফিরবে তখন মাশারুল হারামে মুজদালিফায় পৌঁছে আল্লাহকে স্মরণ করতে হবে। অর্থাৎ জীবিকার চিন্তা যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়। মূল ফোকাসটা ঠিক রাখতে হবে। আপনি যে প্রেক্ষাপটের কথা বললেন সেটা মাথায় রাখলে আয়াতের প্রথম অংশ
রবের অনুগ্রহ অনুসন্ধান করা পাপ নয়, এর অর্থ আরও গভীর মনে হচ্ছে। এই অনুগ্রহ বা ফাদেল শব্দটা কি শুধু ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ? চমৎকার প্রশ্ন। না, ফাদল শব্দটা আসলে অনেক ব্যাপক। এর প্রধান অর্থ হল আল্লাহর দান বা অনুগ্রহ, যার মধ্যে রিজিক অন্যতম। তাই এটি হালাল যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বোঝাতে পারে, সেটা ব্যবসা হোক, চাকরি হোক বা অন্য কোনো পেশা। মানে ইসলাম জীবনবিমুখ হতে শেখায় না? একেবারেই না। এটা অনেকটা একজন পর্বতারোহীর মতো। তার লক্ষ্য চূড়ায় পৌঁছানো, কিন্তু পথে তো তাকে খেতে হবে, বিশ্রাম নিতে হবে। সেই খাওয়া বা বিশ্রাম তার মূল লক্ষ্যের পরিপন্থী নয়, বরং সহায়ক। এখানেও জীবিকার্জনটা হজের মতো দীর্ঘযাত্রার জন্য সহায়ক হতে পারে। ঠিক। একদিকে জাগতিক কাজের অনুমতি, কিন্তু আয়াতটা সেখানেই থেমে যায়নি। ঠিক তারপরই বলা হয়েছে, অতঃপর যখন আরাফাত থেকে ফিরে আসবে তখন মাশারুল হারামে আল্লাহকে স্মরণ করবে। এই দুটো অংশের পাশাপাশি অবস্থানটা খুবই ইচ্ছাকৃত মনে হচ্ছে। অবশ্যই ইচ্ছাকৃত। এখানেই ইসলামী জীবন ব্যবস্থার ভারসাম্যটা ফুটে ওঠে। দেখুন, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা রুকুন হল আরাফাতের ময়দানে অবস্থান করা, যাকে বলে উকুফ। উকুফ। হ্যাঁ, ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করতে হয়। এরপর সেখান থেকে যখন হাজিরা ফিরতে শুরু করেন, তাদের পরবর্তী গন্তব্য হয় মুজদালিফা। আর এই মাশারুল হারাম বলতে কি মুজদালিফাকেই বোঝানো হয়েছে? হ্যাঁ, মশআরুল হারাল হমহ মুজদালিফারই আরেকটি নাম। এটা আরাফাত এবং মিনার মাঝামাঝি একটা পবিত্র স্থান। আয়াতে বিশেষভাবে এই জায়গার কথা উল্লেখ করে বলা হচ্ছে, এখানে পৌঁছে তোমাদের প্রধান কাজ হল আল্লাহকে স্মরণ করা। কি ধরনের স্মরণ? এর মধ্যে আছে জিকির, দোয়া, তাকবীর মানে আল্লাহ আকবার বলা এবং আল্লাহর মহত্ব ঘোষণা করা। এই স্মরণ বা জিকিরই হল হজের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। জীবিকার অনুমতি আছে, কিন্তু তা এই মূল কাজকে ছাপিয়ে যেতে পারবে না। এবং আয়াতের শেষ অংশটা, তোমরা তাকে স্মরণ করো যেমন তিনি তোমাদের পথ দেখিয়েছেন, যদিও এর আগে তোমরা ছিলে পথভ্রষ্টদের মধ্যে। এই অংশটা যেন পুরো বিষয়টাকে একটা বৃহত্তর আধ্যাত্মিক প্রেক্ষাপটে স্থাপন করছে। ঠিক তাই, এটা একটা শক্তিশালী রিমাইন্ডার বা স্মারক। এই অংশটি আমাদের কয়েকটি জিনিস মনে করিয়ে দেয়। প্রথমত, আমরা যে সঠিক পথ পেয়েছি এটা আমাদের নিজেদের কৃতিত্ব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েত। দ্বিতীয়ত, পথভ্রষ্ট ছিলে এই কথাটি জাহিলি যুগের সেই ভুল ধারণার দিকে ইঙ্গিত করে, যেখানে তারা হজের সময় বাণিজ্যকে পাপ মনে করত। আল্লাহ বলছেন, আমি তোমাদের সেই ভুল ধারণা থেকে বের করে সঠিক পথের দিশা দিয়েছি, তাই কৃতজ্ঞতা স্বরূপ আমাকে স্মরণ করো। এটা তো শুধু হজের ক্ষেত্রেই নয়, জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। একদম। এই প্রাচীন নির্দেশনাটির মধ্যে আধুনিক সমাজ, ইতিহাস আর মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বেশ কিছু আকর্ষণীয় দিক খুঁজে পাওয়া যায়, যা আমাদের হাতে থাকা ভার্সনগুলোতেও উল্লেখ করা হয়েছে। চলুন প্রথমে সমাজবিজ্ঞানের দিকটা নিয়ে কথা বলি। এই আয়াতটি সামাজিক কাঠামোতে কিভাবে প্রভাব ফেলে? সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে আয়াতটি অসাধারণ। হজ হল পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ। যখন লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় মিলিত হয়, তখন স্বাভাবিকভাবেই সেখানে একটা বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হয়। অবশ্যই। এই আয়াতটি সেই অর্থনৈতিক প্রবাহকে একটি বৈধ এবং পবিত্র কাঠামো দেয়। যদি হজের সময় বাণিজ্য নিষিদ্ধ থাকত, তাহলে হজকেন্দ্রিক অর্থনীতি স্থবির হয়ে যেত। অনেক মানুষ যারা ছোটখাটো ব্যবসা করে হজের খরচ যোগায় বা জীবিকা নির্বাহ করে, তারা ক্ষতিগ্রস্ত হতো। তার মানে এই আয়াতটি ধর্মকে অর্থনৈতিক বিচ্ছিন্নতার কারণ হতে দেয়নি, বরং একটি সুস্থ সামাজিক ভারসাম্য তৈরি করেছে। ঠিক। তার মানে কি এই আয়াতটি হজকে কেবল একটি ব্যক্তিগত ইবাদত হিসেবে না দেখে একটি সামষ্টিক অর্থনৈতিক ইভেন্ট হিসেবেও স্বীকৃতি দিচ্ছে? একদম। আপনার এই সামষ্টিক অর্থনৈতিক ইভেন্ট কথাটা খুব সঠিক। এটি হজকে একটি পূর্ণাঙ্গ সামাজিক প্রতিষ্ঠানের রূপ দেয়, যেখানে আধ্যাত্মিক এবং অর্থনৈতিক দুটি দিকই সচল থাকে। এর ফলে পুরো সমাজ উপকৃত হয়, দারিদ্র্য কমে এবং একটা টেকসই ব্যবস্থা তৈরি হয়। আর ঐতিহাসিকভাবে দেখলে মক্কা তো আগে থেকেই একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল। ইসলাম কি সেই পুরনো প্রথাকেই নতুন রূপ দিয়েছে? হ্যাঁ, ঐতিহাসিকভাবে মক্কার ভৌগোলিক অবস্থানই ছিল এমন যে এটি বিভিন্ন দেশের বাণিজ্য পথের সংযোগস্থলে ছিল। হজের মৌসুমে বাণিজ্য করা আরবের প্রাচীন সংস্কৃতিরই একটা অংশ ছিল। ইসলাম এসে এই প্রথাকে পুরোপুরি বাতিল করে দেয়নি।
বরং একটা কাঠামোর মধ্যে নিয়ে এসেছে। হ্যাঁ, একে একটি নৈতিকতার কাঠামোর মধ্যে নিয়ে এসেছে। আগে হয়তো বাণিজ্যের উদ্দেশ্য ছিল শুধুই লাভ, কিন্তু ইসলাম এসে এর সাথে নিয়ত বা উদ্দেশ্যের বিষয়টিকে জুড়ে দিয়েছে। এখন বাণিজ্য করা যাবে, কিন্তু মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি এবং হজের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা। অর্থাৎ ইসলাম একটি বিদ্যমান সামাজিক প্রথাকে পরিশোধন করেছে, ধ্বংস করেনি। একদম তাই। এটা একটা দারুণ পয়েন্ট। এটা একটা সংস্কার, বিলুপ্তি নয়। এবার মনোবিজ্ঞানের দিকটা নিয়ে কথা বলি। আমার কাছে ব্যক্তিগতভাবে এই দিকটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। জীবিকা নিয়ে দুশ্চিন্তা তো মানুষের মনের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ঠিক তাই। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে কগনিটিভ লোড বা মানসিক বোঝা। একজন ব্যক্তি যখন হজের মতো একটি দীর্ঘ এবং ব্যয়বহুল যাত্রার জন্য ঘর ছাড়ে, তখন তার মনে পরিবার, ব্যবসা বা চাকরি নিয়ে চিন্তা আসাটা খুবই স্বাভাবিক। আর এই দুশ্চিন্তা ইবাদতের মনোযোগ নষ্ট করে দিতে পারে। অবশ্যই, আল্লাহ যখন সরাসরি বলে দেন এতে কোনো পাপ নেই, তখন তিনি আসলে ওই ব্যক্তির মন থেকে এই বিশাল মানসিক বোঝাটা নামিয়ে দিচ্ছেন। এটা একটা দারুণ ব্যাপার। তার মানে আল্লাহ এখানে শুধু নিয়মকানুনই দিচ্ছেন না, ইবাদতকারীর মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখছেন। ঠিক। এই মানসিক স্বাস্থ্যের বিষয়টা তো শুধু হজের জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের দুশ্চিন্তার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, তাই না? অবশ্যই প্রযোজ্য। এই আয়াত থেকে আমরা একটা বড় নীতি শিখতে পারি। আল্লাহ আমাদের সাধ্যাতীত কোনো বোঝা দেন না। তিনি আমাদের মানসিক গঠন সম্পর্কে অবগত। যখন মন দুশ্চিন্তামুক্ত থাকে, তখনই ইবাদতে গভীর মনোযোগ বা খুশু আসে। এই আয়াতটি সেই মনোযোগ অর্জনে সাহায্য করে। এটি একজন মানুষকে শেখায় যে সৎ পথে জীবিকার চেষ্টা করাটা আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুলের পরিপন্থী নয়, বরং তাওয়াক্কুলেরই একটি অংশ। এটি তাকে মানসিক শান্তি দেয় এবং আল্লাহর উপর আস্থা আরও বাড়িয়ে দেয়। এই গভীর আলোচনার পর আমরা যদি এই আয়াত থেকে পাওয়া শিক্ষাগুলোকে কয়েকটি শক্তিশালী মূলনীতি বা মেন্টাল মডেল হিসাবে সাজাতে চাই, তাহলে সেগুলো কি হবে? শুধু সারাংশ নয়, বরং এমন কিছু ধারণা যা আমাদের চিন্তাকে প্রভাবিত করতে পারে। খুব ভালো একটি প্রস্তাব। আমি ৩টি মূলনীতির কথা বলতে পারি। বলুন। প্রথমটি হল পবিত্র বাণিজ্য বা সেক্রেট কমার্সের ধারণা। এই আয়াত আমাদের শেখায় যে ব্যবসা বা অর্থনৈতিক কর্মকাণ্ড স্বভাবগতভাবে অপবিত্র বা জাগতিক নয়। আচ্ছা। যখন এর উদ্দেশ্য সৎ থাকে এবং তা আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয় না, তখন সেই বাণিজ্য ইবাদতের অংশ হয়ে উঠতে পারে। আধ্যাত্মিক বিশুদ্ধতা মানে অর্থনৈতিক বিচ্ছিন্নতা নয়, বরং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে আল্লাহকে স্থাপন করা। স্যাক্রেড কমার্স, এই ধারণাটা চমৎকার। দ্বিতীয় মূলনীতিটা কি হতে পারে? দ্বিতীয়টি হল আধ্যাত্মিক নোঙর বা স্পিরিচুয়াল অ্যাঙ্করিংয়ের ধারণা। আয়াতটি একদিকে যেমন জীবিকার জন্য বিচরণের অনুমতি দেয়, ঠিক তারপরেই মাশারুল হারামে আল্লাহর স্মরণের কথা বলে। সেই বিচরণকে একটি কেন্দ্রের সাথে বেঁধে দেয়। এটা অনেকটা জাহাজের নোঙরের মতো। ঠিক ধরেছেন। জাহাজ সমুদ্রে যত দূরেই যাক, নোঙর তাকে স্থির রাখে। তেমনি আমরা জীবনের প্রয়োজনে যত দিকেই যাই না কেন, আল্লাহর স্মরণই হবে আমাদের সেই আধ্যাত্মিক নোঙর, যা আমাদের লক্ষ্যচ্যুত হতে দেবে না। জীবিকা হল বিচরণ, আর জিকির হল নোঙর। বাহ! স্পিরিচুয়াল অ্যাঙ্কারিং, এটা জীবনের সব ক্ষেত্রেই ব্যবহার করার মতো একটি ধারণা। আর তৃতীয়টি? তৃতীয় মূলনীতিটি হল ভারসাম্যের হেদায়েত বা দ্য গাইডেন্স অফ ব্যালেন্স। এই আয়াতটি আসলে একটি উপহার। এটি মানুষকে দুটো চরমপন্থা থেকে রক্ষা করে। এক চরমপন্থা হল বৈরাগ্য, অর্থাৎ দুনিয়া ত্যাগ করে শুধু ইবাদত করা। আর অন্য একদম পন্থা হল বস্তুবাদ। হ্যাঁ, অর্থাৎ আখেরাত ভুলে গিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। এই আয়াতটি এই দুইয়ের মাঝখানে একটি সুন্দর ও বাস্তবসম্মত পথ দেখায়। সুতরাং এই সঠিক পথের দিশা পাওয়াটাই আল্লাহর পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ বা হেদায়াত। তাহলে পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট যে সূরা আল বাকারার ১৯৮ নম্বর আয়াতটি কেবল হজের একটি নির্দিষ্ট নিয়ম বর্ণনা করছে না, বরং এটি আধ্যাত্মিকতা এবং জাগতিকতার মধ্যে ভারসাম্য তৈরির একটি সার্বজনীন দর্শন আমাদের সামনে তুলে ধরছে। একদম। এটি শেখায় যে ধর্ম মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের প্রতিটি কাজকে আল্লাহর স্মরণের সাথে যুক্ত করে তাকে অর্থবহ করে তোলা। একেবারেই তাই। এই আয়াতের সার কথা হল, ইসলাম একটি বিচ্ছিন্ন ইবাদতের সমষ্টি নয়। এটি একটি সমন্বিত ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইবাদত
জীবিকা, সমাজ এবং মনোবিজ্ঞান সবকিছুই এর অন্তর্ভুক্ত। হুম। হজের উদ্দেশ্য কেবল কিছু আনুষ্ঠানিকতা পালন করা নয়, বরং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রেখে নৈতিকতার সাথে নিজের দায়িত্ব পালন করে একটি উন্নত আধ্যাত্মিক স্তরে পৌঁছনো। এই আয়াতটি সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটি চমৎকার প্রতিচ্ছবি। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে। হজের মতো সর্বোচ্চ আধ্যাত্মিক যাত্রার কঠিনতম মুহূর্তেও যদি অর্থনৈতিক কর্মকাণ্ডের মতো জাগতিক কাজের বৈধতা থাকে এবং তাকে উৎসাহিত করা হয়, তাহলে আমরা আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে কাজ এবং ইবাদতের মধ্যে যে কৃত্রিম দেয়ালটা তৈরি করে রাখি, যে অফিস বা ব্যবসার জায়গায় ধর্মের কথা বলা যাবে না আর মসজিদের ভেতর দুনিয়ার চিন্তা করা যাবে না, সেই দেয়ালের যৌক্তিকতা আসলে কতটুকু, এটা নিয়ে আসলেই ভাবা দরকার।